ধ্বংসস্তূপে থাকা শেয়ার বাজারে গতি ফেরাতে বহুজাতিক ও সরকারি কোম্পানির তালিকাভুক্তি সহ প্রধান উপদেষ্টা দেয়া 5 নির্দেশনার বাস্তবায়ন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। দীর্ঘদিন অতিবাহিত হলেও সরকার প্রধানের নির্দেশনা পরিপালনে সংশ্লিষ্টরা দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি। আওয়ামী লীগ সরকারের আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে তাই কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সানি আহমেদের রিপোর্ট। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলেও বাংলাদেশের শেয়ার বাজার তাদের কাছে যেন তুচ্ছ তাচ্ছিল্য। সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নাকি প্রতিনিয়ত পাচ্ছেন বিশেষ মধু, যে কারণে খোদ প্রধান উপদেষ্টার নির্দেশ, বিএসএসির বারংবার আলোচনা আর বৈঠকেও শেয়ার বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে তাদের মন গলানো যায়নি। শুধু ইউনিলিভার নয়, সরকারি মালিকানা রয়েছে তালিকা করা 15 কোম্পানির ক্ষেত্রেও একই অবস্থা। যারা এগুলোকে তালিকাভুক্ত করানোর দায়িত্বে তারা নানা অজুহাতে শুধু কালক্ষেপণ করছেন, যেমনটি করে আসছিলেন বিগত 15 বছর ধরে। যাকে দায়িত্ব দিলে সে না 101টা সমস্যা দেখায়, বলে যে এটা তো বিক্রি করলে সরকারের কাছে বিক্রি করতে হবে। তো আরে সরকার বলতেছে আমারটা শুদ্ধ বিক্রি করে দাও, এই সমস্যার সমাধান করা তো অত কঠিন কিছু না। কেউ বলতেছে আমার ক্যাপিটাল দরকার নেই, এক্সট্রা ক্যাপিটাল, এগুলো তো কোনো কথা না। কিন্তু আমাদের লোকেরাই তো ওইসব বোর্ড অফ ডাইরেক্টরস এসব আছে। বাংলাদেশে কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে, অথচ জনগণকে দিচ্ছে না কোনো মালিকানা। তাই যারা তালিকাভুক্ত করাতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। স্ট্যান্ডার্ড চার্টার্ড বিদেশি কোম্পানি, এটা নেট ইনকাম করেছে আফটার ট্যাক্স 3,400 কোটি টাকা। আর আমার দেশের সবচেয়ে ভালো ব্যাংক যেটা ব্র্যাক, সেটা করেছে 1,000 কোটি। যারা বিক্রি করতে পারবে না তাদেরকে আপনি অন্যখানে দিয়ে দেন, সরাই দেন। যারা বিক্রি করতে পারবে ওই লোকটাকে ওইখানে দেন। আমার একটাই সলিউশন। গত মে মাসে শেয়ার বাজারে গতি ফেরাতে 5 নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিদেশি এক্সপার্ট আনার পাশাপাশি দ্রুত গতিতে বহুজাতিক ও সরকারি লাভজনক কোম্পানির তালিকাভুক্তি অন্যতম। কিন্তু 6 মাস হতে চললেও প্রধান উপদেষ্টার নির্দেশনার বাস্তবায়ন শুধু বৈঠকেই সীমাবদ্ধ, যেমনটি হতো আগে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।